This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদেরকে এনডিএ মুখ্যমন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক, মাঝপথে বেরিয়ে গেলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। কথা বলবো আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতির্ময়। এখন নীতিশ কুমার কেন বৈঠক থেকে বেরিয়ে গিয়েছেন তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, তবে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইঙ্গিত। তার কারণ যে সময় এই বৈঠক শুরু হচ্ছে সেই সময় কিন্তু বিহারের নির্বাচন বিজেপির কাছে পাখির চোখ এবং স্বাভাবিকভাবেই এনডিএর ঐক্যবদ্ধ চেহারা তুলে ধরাই সব থেকে বড় লক্ষ্য। কিন্তু যে খবর আমাদের কাছে এখনো পর্যন্ত এই বৈঠকের তরফ থেকে বা তার পাশাপাশি বিহারের মুখ্যমন্ত্রী দপ্তর থেকে আসেনি, তা হচ্ছে কি কারণে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বেরিয়ে গিয়েছেন। তার কি আগে থেকে কোনো পূর্ব নির্ধারিত বৈঠক ছিল, সেই কারণের জন্য তিনি বেরিয়ে গিয়েছেন? সেই প্রশ্ন এখনো পর্যন্ত তার উত্তর জানা যায়নি। তবে এই বৈঠকে যোগ দেওয়ার জন্যই গত একদিন আগে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তিনি দিল্লিতে পৌঁছেছিলেন এবং তিনি গতকালের নীতি আয়োগের বৈঠকে যোগ দেননি। আজকের বৈঠকে তার যোগ দেওয়ার কথা। তার কিছুটা শারীরিক অসুস্থতা রয়েছে, কিন্তু তিনি কি কারণে বেরিয়ে গিয়েছেন আমাদের নজর থাকবে সেদিকে। এই বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত রয়েছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, রয়েছেন ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং, রয়েছেন অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবং অপারেশন সিঁদুরের সাফল্যের জন্য সেনাবাহিনী এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে একটি রিজলিউশন গৃহীত হবে। দ্বিতীয়ত, কাস্ট সেন্সাস নিয়ে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার, তার উপরেও একটি রিজলিউশন গ্রহণ করা হবে। বিহারের ক্ষেত্রে এই কাস্ট সেন্সাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু আরজেডি, কংগ্রেস সহ বিরোধী দলগুলি এই কাস্ট সেন্সাসকে বিহার নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু তৈরি করছে এবং নীতিশ কুমার যদি বৈঠক থেকে অন্য কোনো কারণে বেরিয়ে গিয়ে থাকেন তাহলে কিন্তু বিহার নির্বাচনের ক্ষেত্রে বিহারের রাজনৈতিক পরিমণ্ডলে একটা বড়সড় সমীকরণ বদলাতে পারে। বেশ, ধন্যবাদ জ্যোতির্ময়। এই মুহূর্তে যে খবর আমরা নজর রেখেছি, এনডিএ মুখ্যমন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক, মাঝপথে বেরিয়ে গেলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। কিছুক্ষণ পর বৈঠকে ফের যোগ দেবেন বলে খবর। প্রধানমন্ত্রীর ভাষণের সময় উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। আর এই মুহূর্তে বড় খবর, মুর্শিদাবাদের দৌলতাবাদের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে ধুমধুমার পরিস্থিতি, সমবায় নির্বাচন। আর সেই সমবায় নির্বাচনকে কেন্দ্র করে রীতিমতো কুরুক্ষেত্র। সেখানে দেখুন ছবিটা, দেখুন কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, এখন কি পরিস্থিতি কি নিয়ন্ত্রণের মধ্যে আনা সম্ভব হয়েছে? কি হচ্ছে সেখানে? দেখো, এলাকায় কিন্তু এখনো পর্যন্ত উত্তেজনা রয়েছে, কারণ দৌলতাবাদে যে ভোট সমবায় নির্বাচন, সেই সমবায় নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু প্রথমে তৃণমূল এবং যে কংগ্রেস সমর্থক তাদের মধ্যে সংঘর্ষ বাধে। এরপর কিন্তু সেখানে পুলিশ যায়, পুলিশ লাঠিচার্জ করে এবং পুলিশ যখন লাঠিচার্জ করে সেই সময় পুলিশের দিকেও কিন্তু তেড়ে যাওয়া হয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে এখন উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং এই এলাকায় যে সমবায় নির্বাচন, সেই সমবায় নির্বাচনকে কেন্দ্র করে মূলত এই রণক্ষেত্রের চেহারা নেয় এবং সেখানে ব্যাপক পরিমাণে ভাঙচুরের মতো ঘটনা ঘটে এবং বেশ কিছু যে সব ট্রেন্ড বানানো হয়েছিল বিভিন্ন দলের পক্ষ থেকে, সেই সব এলাকায় ভাঙচুর পর্যন্ত চালানো হয়। ঘটনাস্থলে এখন বিশাল পুলিশ কিন্তু লাঠিচার্জ করেছে এবং পুলিশ যখন লাঠিচার্জ করে সেই সময় কিন্তু পুলিশকে লক্ষ্য করেও কিন্তু ইটমিষ্টি করতে বা পুলিশকে মারধর করতেও কিন্তু এমন অবস্থা ছবি দেখা যায়। তবে বর্তমানে কিছুটা হলেও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এলাকা। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।